একটা সময় ছিল যখন প্রতিটি বাঙালি বাড়িতে মজুত করা থাকতো পানের বাটা। বাড়িতে অতিথি এলে এগিয়ে দেয়া হতো পানের ডাবর। দুপুরে খাওয়া দাওয়ার পর পান চুন আর খয়েরের রসে ঠোঁট রাঙিয়ে বিশ্রামালাপ করতেন বাড়ির গৃহিণীরা। পানের বাটা ঘিরে চলা সে আলাপের ডালপালা অযুত নিযুত। দেশকাল ভিডিওর আজকের পর্বে আমরা জানব সুপ্রাচীন কাল থেকে এ উপমহাদেশের মানুষ, বিশেষ করে বাঙালির জীবনে অতপ্রত জড়িয়ে থাকা পান ও এর ইতিহাস সম্পর্কে। পান নিয়ে পুরাণে অনেক গল্পকথার উল্লেখ পাওয়া যায়। পুরাণকালে ব্রাহ্মণ এবং অতিথিদের বিদায় করার সময় অন্যান্য জিনিসের সঙ্গে পান দেওয়ারও রীতি ছিল। তাই অশ্বমেধ যজ্ঞের সময় পঞ্চপাণ্ডব হস্তিনাপুর ছাড়িয়ে পানের খোঁজে তোলপাড় করে ফেলেন, কিন্তু কোথাও তারা পানির খোঁজ পান না। খুঁজতে খুঁজতে একসময় একদল পাতালপুরীতে পৌঁছে যান। সেখানে ছিল নাগরানীর বাস। সেই নাগকুলের সঙ্গে পাণ্ডবদের আত্মীয়তার সম্পর্ক ছিল, আর সেই কারণেই নাগরানী তার নিজের কনিষ্ঠ আঙ্গুলটি কেটে নিয়ে সেই পান খুঁজতে আসা দলের হাতে দেন এবং সেই আঙ্গুলটি মাটিতে পুঁতে দিতে বলেন। সেই আঙ্গুল থেকে মাটিতে পোঁতার পর সেখান থেকে জন্ম নেয় পানের বল্লরী। ফুল ফলবিহীন সবুজ কচি পাতা সমৃদ্ধ সেই বল্লরীকে এ কারণেই সংস্কৃত ভাষায় নাগবল্লরী বলা হয়ে থাকে। পান ও বাটার বিভিন্ন রকম তাৎপর্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায় বাঙালি সমাজে। বাঙালি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ই বিয়ের একাধিক আচার অনুষ্ঠানের সঙ্গে এখনও জুড়ে আছে পান, যেমন পান করাল, পান খিলি, পান চিনি, পান পত্তর, পান বাতাসা, পান সল্লা, পানের আলাপ ইত্যাদি। বাটা ভরা পানের কয়েকটি খিলির মধ্যে লঙ্কা পুড়ে দিয়ে ঝাল পান খাইয়ে নতুন জামাইকে নাকের জলে চোখের জলে করার রেওয়াজ তো ছিলই। আবার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো মায়ের ভাষ্যে দপানের সজ্জা পানের ডাবর পান মশালার বাটি, কন্যারে পাঠালাম আমি করি পরিপাটি। দেশ স্বাধীন হওয়ার আগে আমাদের বাংলা ঠাকুরমা দিদিমারা পানের বাটায় বিপ্লবীদের নাম লিখে রাখতেন। আগেকার দিনে পান মাউথ ফ্রেশনারের কাজ করত। রক্ত উৎপল লাজে জলান্তরে বইসে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। এই পান খিলি কি হাতে করে আনা হয়েছিল? কি ছিল এই পান খিলিতে? বলাই বাহুল্য, এই পান বহনকারী বা তাম্বুল সেবিকা কারুকার্য খচিত বাটায় বা পানদানে করে পান এনেছিল, এমনটা আন্দাজ করা যায়। বাংলায় পানের আতিথেয়তা জুড়ে আছে নানা সৃজন কারুকাজ, তা পানের খিলি তৈরি থেকে পান সমাদরের নানা পর্যায় পর্যন্ত। পানের পিক ফেলার জন্য যে পাত্র ব্যবহার করা হতো তাও কোনো সাদামাটা পাত্র নয়। এই পাত্রের নাম পিকদান, তাতেও থাকে নকশা কারুকাজ। সাধারণত যে পাত্রে করে পান পরিবেশন করা হয় তাকে পানদানি বলা হয়। এই পানের বাটায় কেটে রাখা সুপারি, সুপারি কাটার জাতি, চুনের কৌটা সাজিয়ে রাখা হয়। থাকে জর্দা, কিমা, তামাক পাতাও। পান যেখানে রাখা হয় তাকে বলে ডাবর বা বাটা। ডাবর শব্দটির অর্থ দভ্র বা সাগর। যেখানে পান ধুয়ে লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখা হয় যাতে শুকিয়ে না যায়। পেতলের অথবা রূপো দিয়ে তৈরি হয় এই বাটা, তবে এদের আকার আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। পানের বাটা তৈরি হতো কি দিয়ে? উপকরণ হিসেবে তামা, পিতল, কাঠ, মৃৎপাত্র তো আছেই। লোকসাহিত্যে আরও নানা উপকরণের পান বাটার বর্ণনা দেখতে পাওয়া যায়। গৃহস্থ বাড়ির এই তৈজস ইতিহাসে ধরা থাকে পরম্পরার কথা। পান বাটা, পানের ডিবেও তৈজস স্মৃতিতে পূর্ব প্রজন্ম প্রচ্ছন্ন সোহাগে জড়িয়ে থাকে উত্তর প্রজন্মের যাপনে, যা পারিবারিক এক স্নিগ্ধ নকশাকাটা ইতিহাস।